হ্যালো ভিউয়ার্স, নতুন করে আর কি বলবো, সারা রাত জার্নি করে কষ্ট করে এসে এখন কিন্তু আনন্দ পাচ্ছি। আমরা এখন জয়দেবপুর রেল স্টেশনে অপেক্ষা করছি। এই মুহূর্তে ফুলবাড়ি স্টেশনে দাঁড়িয়েছে। এটা ফুলবাড়ি উপজেলা। ও অনেক জোরে চালাই তো, উঠে পড়ি তাহলে। হ্যালো ভিউয়ার্স, আমরা এইজের পরে আমরা যাচ্ছি ঠাকুরগাঁ, পীরগঞ্জ ঠাকুরগাঁ ঘুরতে যাচ্ছি। আমরা দুজন চলে আসছি রিক্সা নিয়ে কমলাপুর রেল স্টেশনে। এখন আমার আরও দুজন বাকি আছে, আমার আম্মা এবং ওর মা। আমার আম্মা এবং তোমার মা। আমরা এখন যে মূল স্টেশনে ঢুকে যাবো, একদম প্ল্যাটফর্মে ঢুকে যাব। আমরা প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছি। এখানে সব প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছি আমরা সবাই। দাঁড়াও, কত নম্বর ওখান থেকে দেখতে হবে। দ্রুতযান এক্সপ্রেস প্ল্যাটফর্ম তো দেয়নি এখনো প্ল্যাটফর্ম দেয়নি। দ্রুতযান এক্সপ্রেসে এখনো প্ল্যাটফর্ম দেয়ই নেই, বুঝছো? প্ল্যাটফর্ম দেয়ই নেই এখনো। মানে ওদের টাইম কি পিছিয়ে যাবে নাকি শিডিউল? লক্ষণ ভালো মনে হচ্ছে না। দ্রুতযান এক্সপ্রেস আর আধা ঘন্টা সময় আছে, 9:45, এখন বাজে 7:15। এখনও প্ল্যাটফর্ম দেয়নি। এটা একটা টেনশনের বিষয় যে শিডিউল পিছানোর একটা সম্ভাবনা মনে হচ্ছে আমার কাছে। ধরো 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 আমাকে এখানে দেখো, পঞ্চগড়ে এই যে দ্রুতযান এক্সপ্রেস এখনও স্টেশনেই আসেনি, প্ল্যাটফর্মে আসে নাই। এখন খোঁজ নিলাম, এখন বাজে 9:15, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু এটা ফিরতি ট্রেন হিসেবে এখন মাত্র তেজগাঁ স্টেশন ছেড়েছে। কমলাপুর স্টেশনে এখনও আসেই নেই, মানে প্ল্যাটফর্মে এখনও দেওয়াই হয় নাই। জানি না কতক্ষণ লাগবে। এখন একটা ট্রেন ঢুকছে, আমার মনে হয় এটাই দ্রুতযান হবে, মানে এটা ট্রেনের ইঞ্জিন তো। আর যাই হোক, এখনও 9:15 বাজে। আমাদের শিডিউল টাইম ছিল 9:15। অলরেডি লেট শুরু হয়ে গেছে এবং আমাদের স্টেশনেই এখনও ট্রেন আসে নাই। তাতে আমার মনে হচ্ছে যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেট হবে হয়তো, ঠিক বুঝতে পারছি না। দেখা যাক কী হয়। আরও ওই যে দাদি নাতনি অপেক্ষা করছে। এই যে দুজন অপেক্ষা করছে। ট্রেনের ইঞ্জিন এটা। আচ্ছা, আমাদের ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্মে দিছে। এখন আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে যাব। মোটামুটি 15 মিনিট লেট হয়ে গেছে। মানুষ বেরো হচ্ছে। ট্রেনের ভিডিওটা করতো। আমাদের বগি একেবারে শেষের দিকে পড়ছে মনে হচ্ছে। অনেক দূর হেঁটে আসলাম। আমরা এখন জয়দেবপুর রেল স্টেশনে অপেক্ষা করছি। আমাদের ট্রেন ঢাকা থেকে 1 ঘন্টা লেটে ছেড়েছে, তবে ট্রেন কিন্তু ভালোই চলছে। আর এই যে 3জন বসে বসে আমাকে একলা রেখে তো তারা 3জন এক জায়গায় বসে পড়েছে, আমি পেছনে। যাও তো বাবা, দেখি। দেখা যায় না, এটা জয়দেবপুর স্টেশন। সকাল, আশা করি সকাল 9টার মধ্যে বোধহয় পীরগঞ্জ ঠাকুরগাঁ পৌঁছায় যাব আমরা। বাবা, কষ্ট হচ্ছে? সকাল 7টা বাজে, এখনো আমরা পীরগঞ্জ ঠাকুরগাঁ পৌঁছাতে পারি নাই। আরও কতক্ষণ লাগবে ঠিক বলতে পারছি না। আরও প্রায় 6টা স্টেশন আছে।
কতক্ষণে যাব তার ঠিক ঠিকানা নাই, সারা রাত ঘুমাতে পারিনি। আমাদের রেল এই মুহূর্তে ফুলবাড়ি স্টেশনে দাঁড়িয়েছে। এটা ফুলবাড়ি উপজেলা, দিনাজপুর জেলার মধ্যে ফুলবাড়ি উপজেলা, ফুলবাড়ি রেল স্টেশন। আরও 5টা স্টেশন পরে হয়তো আমরা পীরগঞ্জ চলে যাব। ছেড়ে দেবে। আর আম্মা ঘুমে গেছে নাকি? মুখ ঢাকো কেন বাবা তুমি? সরো সরো, বসতে দাও। যাও যাও যাও, যান যান, আপনি যেতে থাকেন। এই আপনি উঠে যান। আমরা পীরগঞ্জ ঠাকুরগাঁ রেল স্টেশনে নেমে এখন যার বাড়িতে আমরা এই 2 দিন কাটাবো সেখানে যাচ্ছি। আমরা একটা ভ্যান ঠিক করেছি, এই যে আমরা আম্মাকেও কিন্তু ভ্যানে তুলে দিয়েছি সাহস করে। যান, আপনি আর থাকেন না। আমার মেয়েও কিন্তু খুশি। বাবা গ্রামে অনেক মজা হয় বুঝছো। ও অনেক জোরে চালাই তো, আমরা উঠে পড়ি তাহলে। না না না, আমরা উঠেই পড়ি। আমি ভাবছি হবে না, উল্টে যাবো নাকি? আল্লাহ ভরসা। এই যে বসে পড়েছে, যান যান সাবধান বাবা। লাভ পাও জানি মাটিতে লাগাও না কখনো চলন্ত অবস্থায়। তোমার আমার জুতা খুলে যাওয়ার ভয় আছে। আমরা প্রায় 12 ঘন্টা জার্নি করে, অনেক কষ্ট করে, মানে আসলে শরীরটা অনেক খারাপই লাগতেছে, কিন্তু নামার পরে এই ভ্যানে উঠে এখন আনন্দ শুরু হয়ে গেছে অলরেডি। এখন স্বস্তির বাতাস পাবো এবং ঠাকুরগাঁ পীরগঞ্জ আমরা ঘুরে দেখবো। আর সকল কষ্ট মানে এই একটুখানি সময়ের মধ্যে কিন্তু আমাদের অলরেডি মুছে গেছে আর কি। আমরা ঘুরতে আসি যেহেতু কষ্ট একটু করতে হবে। অবশ্যই অবশ্যই, কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না। এই তো অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, আর নতুন নতুন সংস্কৃতির সাথে আমরা পরিচিত হব। গ্রামীণ এবং লোকালয়ে যে লোকজনগুলা কীভাবে জীবনযাপন করে সে সম্পর্কে আমরা জানতে পারবো। এখানে বিশেষ করে আদিবাসী আছে, আবার হিন্দু ধর্মাবলম্বী আছে, মুসলিম ধর্মাবলম্বী আছে, সকলে মিলেমিশে যে আমরা বসবাস করি আমরা সে সম্পর্কেও জানতে পারবো। পীরগঞ্জ আমরা এই যে একটা সুন্দর এলাকা, কষ্ট করে কিন্তু আমাদের এগিয়ে নিতে আসছে। আমরা এখন তাদের বাসায় যাচ্ছি। এই যে এখানে আমাদের পাশে হলো মিনি স্টেডিয়াম, এটা মিনি স্টেডিয়াম, পীরগঞ্জ মিনি স্টেডিয়াম, আর পাশে হলো পুলিশ ফাঁড়ি। এই রাস্তা একসাথে আমরা সব পাবো, মানে কমপ্লিটলি প্যাকেজ বলতে পারি। রেল স্টেশন, থানা, সরকারি হাসপাতাল, মিনি স্টেডিয়াম, পুরো পীরগঞ্জের প্রাণ এই রোডটা। আম্মা সাবধানে ধরে থাকেন। হ্যাঁ, এই যে স্মৃতিসৌধ, সুন্দর উপজেলা। এই সাবধানে বাবা, তোমাকে কেমন লাগছে? ভালো। হ্যালো ভিউয়ার্স, নতুন করে আর কি বলবো, সারা রাত জার্নি করে কষ্ট করে এসে এখন কিন্তু আনন্দ পাচ্ছি। তবে আজকে কিন্তু বাসায় গিয়ে একটু রেস্ট নিতে হবে, তারপরে বেরোতে হবে, তারপর প্রচুর ঘুরতে হবে, তারপরে প্রচুর ঘুরতে হবে। পূর্ব চৌরাস্তা, এটা পূর্ব চৌরাস্তা কলেজ রোড। এই যে পীরগঞ্জের মানে শহর যেটা, মানে সদরের দিকে ওদিকে, আর এটা হচ্ছে চৌরাস্তা আর কি, পূর্ব চৌরাস্তা। এখন আমরা গ্রামের দিকে ঢুকছি। আমরা এখন গ্রামের দিকে ঢুকতেছি। আমরা গ্রামই দেখতে আসছি মূলত। পীরগঞ্জ শহর থেকে আমাদের গ্রামে যেতে, বাড়িতে যেতে সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগে। আমরা এই 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাব, দেখতে দেখতে চলে যাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভ্যানের জার্নি আমার কাছে খুব ভালো লাগছে।
আগে এই বাসাটায় ছিলাম। ও ভাড়া? যখন বাড়ির কাজ চলে। এখন আমাদের আছে একটা বাথরুম নেওয়া আছে, একটা বাথরুম করা। এই ডানে হাতটা দেখো। ও এটা কলেজ বাজার, এখানে হাট বসে কলেজ বাজার। এর মানে আমরা যেখানে যাচ্ছি তার কাছেই বাজার। বাজার শুরু, এখানে যে সবাই পাইকারি দামে শাক বাহ, একদম। আর এখন কেন বা তুমি আসলে আসলে মানে এটা হলো সকালের হাট। এই যে পাশে থেকে শুরু করে সবসময় থাকে, মানে বাজার আর সাপ্তাহিক হাট। ছাগল নিয়ে আসছি, ঈদের পর আজকে প্রথম হাট, যেটা দেশিটা হাট। রোদটা হচ্ছে মাথার উপর। আমরা চলে আসছি। আমরা ধীরে ধীরে কিন্তু আমাদের এই যে মানে উপজেলার ঠিক বাইরের দিকে, এটা মানে উপজেলা সদর থেকে আমরা বের হয়ে একটা গ্রামের দিকে ঢুকে পড়লাম, মানে সদরের সাথে একদম। আর এটা হচ্ছে ওই কি বুড়াধাম এলাকার নাম, বুড়াধাম বাঁশগাড়া বাঁশগাড়া বুড়াধাম এলাকায় চলে আসছি। সুন্দর রাস্তা দিয়ে চলে আসলাম, পাকা রাস্তা। আর ভ্যানে আসার একটা উপভোগ করলাম। আর গ্রামের দৃশ্য আসলে এমনিতেও যে কোনো গ্রামেই মানে মনোমুগ্ধকর দৃশ্য, প্রকৃতি এবং সবুজ এই দুটোর মিশ্রণে যখন মানে দৃশ্য তৈরি হয় তখন সব কিছুই সুন্দর। এটা কি সরকারি স্কুল? বাহ, মেলা বসে। ও আচ্ছা, বুড়াধামে মেলা বসে। বট গাছটা তো মানে পুরাতন অনেক। হ্যাঁ, অনেক পুরাতন, আরো পুরাতন বড় বড় বট গাছ আছে। রূপা, গ্রামে ঢুকে ভালো লাগতেছে তোমার? আমরা বাসার কাছে চলে আসছি। আমরা বাসার কাছে চলে আসছি অলরেডি। দেখা যাচ্ছে বাসার মানুষজনকে আমরা কষ্ট দেব কয়েকদিন। লাল বাড়ি, ওই বাসায় আমরা যাচ্ছি, দেখা যাচ্ছে অলরেডি। যাক, একটু জার্নির পরে যখন বাসা চোখে দেখলাম মানে তখন খুব শান্তি লাগছে। এখানে একটু দাঁড়াও। হ্যাঁ, কেউ আগে নামেন না, আমার পরে নেমেন। এই পাশে একটু চাপায় দাও। বাবা আগে নেমো না? হ্যাঁ, এইবার নাম। আমরা এই যে বন্ধুমহল বাঁশগাড়া এখানে চলে আসছি। আসো 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 আসো। হ্যাঁ দাঁড়ান, আমি দিচ্ছি। ওরা আগে নামাই নেই, দাঁড়ান। আপনি ভাড়া কত দেবো ভাইয়া? আরে না, কত দেবো? এই রূপা ধরো। হুম, 3 মিলিয়ন ভিউ। বাবা এবারে ও ভালো। ওয়াও, মানে গ্রামের ভিতরে এসে যখন এরকম সুন্দর একটা বাড়ি দেখা যায় আসলে রুচিশীল একটা কাজ হয়েছে। আমরা এই বাসায় আসছি, বাসার মানুষজনদের কষ্ট দেব আমরা। এই যে আন্টিকে আমরা কষ্ট দেব, অনেক কষ্ট দিতে আসছি। কেমন আছেন? আমার আম্মা ভালো আছেন? আরে আসেন। পরে আবার কথা হবে। আপাতত এখানে শেষ করছি ভিডিও, আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।